হ্যালো গাইজ, আশারানী কিচেনে সবাইকে ওয়েলকাম। কালকে ছিল পূর্ণিমা পুজো, মানে সত্যনারায়ণ পুজো আমার মায়ের বাড়িতে। তো যেহেতু আমি আমার মায়ের বাড়িতেই ছিলাম, তো কালকে পুজোটা আমি দিলাম। তো আমি এখন ফুলগুলো সাজিয়ে নিচ্ছি। ফুলগুলো সাজিয়ে নেওয়ার পর আমাদের পাশের বাড়ির মাসি আবার ফুল দিয়ে গিয়েছিল, তো আমি আবার ফুল সাজিয়েছি। ফুল সাজানোর পর আমি দেখুন কত সুন্দর লাগছে। আমি তারপর ঠাকুরের ভোগটা রেডি করব। সত্যনারায়ণ পূজা আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতেই হয়। আমার মা ছোটোর থেকে করে আসছে, তো বিয়ার পরেও আমার এখানেও করে। তা আমি সোয়াশের আটা ময়দা সুজি দিয়ে দিলাম, তারপর ফলগুলো ধুয়ে নিয়েছি। আমাদের কলা দিয়েছি, কলা দেয় আমাদের, সিন্নি বানাবো, তো গুড় দিয়ে দিলাম। আর নারায়ণ ঠাকুরের জন্য যা মা ভোগ এনেছিল মিষ্টি, তা দিয়ে দিলাম, একটু বোঁদে আর ছোট ছোট বেবি লালমোহন। তারপর মা আমাকে শিখিয়েছে যে বেলপাতা দিয়ে দুধ ছেঁকে দিতে হয়, তা আমি ছোটো থেকে এরকমভাবেই দিই, মা যেভাবে শিখিয়ে দিয়েছে। তারপর একটু ঘি, একটু মধু, এসব দিয়ে সাজিয়ে রেডি করে নিলাম ঠাকুরের ভোগ। এটা সত্যনারায়ণ ঠাকুরের ভোগ। তারপর আমাদের আরও যে ঠাকুর আছে, গোপাল আছে, সবাইকে আমি খাওয়া দেবো। এটা আমার গোপালের জন্য আমি রেডি করেছি। আর বাকি সব ঠাকুরকে ছোটো লালমোহন, বেবি লালমোহন আর ফল দিয়ে ভোগ লাগাবো। মা আজকাল বেশি ফল টল আনে না। আমরা যখন ছোট ছিলাম, অনেক ভাই বোনেরা ছিলাম, আশেপাশে সবাই আমরা সিন্নি প্রসাদ খেতাম। এখন সবাই সবের কাজে ব্যস্ত, বা সবাই বড় হয়ে গিয়েছি। যেমন আমি বিয়ে হয়ে গেছি, তো মায়ের বাড়িতে গিয়েছিলাম বলে আমি পুজোটা দিলাম। ছোটোবেলার কথাই আলাদা হয়। এখন আমি সব ভোগ রেডি করে চন্দন লাগিয়ে তুলসী পাতা দিয়ে দিলাম সব ভোগের মধ্যে। প্রায় আমার রেডি, দেখুন সবের ভোগ লাগিয়ে নিয়েছি। তো আমাদের বাড়িতে মাকে প্রায় প্রায় অনেকেই ছোট ছোট গোপাল দিয়েছে। এই নিচের ছোটোটা আমার গোপাল, আর উপরে আমার মায়ের গোপাল আর রাধাকৃষ্ণ, আর বাকি 4টা মতন গোপাল মানে আমাদের আশেপাশে জেঠিমুনিরা, কাকিমুনিরা, মাসিমুনিরা দিয়েছিল মাকে, কারণ ওরা ভোগ লাগাতে পারবে না। আর যেহেতু আমার মা বাবা আমরা ব্রাহ্মণ, তাই বলে মাকে দিয়েছিল। তো আমি এখন ধূপ দেখিয়ে, প্রদীপ দেখিয়ে এখন পাঁচালিটা পরে নিচ্ছি। পাঁচালি পরে নেওয়ার পর আমি ঠাকুরকে ভোগ খাওয়ার জন্য কিছু সময় যেটা দেয়, সবাই দেয়, আমি একটু প্রণাম করে নিলাম। তারপর একটু টাইম রেখে তারপর আমি ভোগগুলো একটু নাড়িয়ে নিলাম। এই ছিল আমার পুজো শেষ। কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার করবেন। বাই বাই।